नमस्कार सबाइके सबाई केमन आছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি বানাবো হচ্ছে সরষে ইলিশ। সরষে ইলিশের জন্য এখানে আমি সাদা সরিষা আর কালো সরিষা একসাথে সমপরিমাণে নিয়েছি, দিয়ে দিয়েছি কাঁচা মরিচ, সামান্য আদা আর পেঁয়াজ কুচি। এটাকে একটু সুন্দর করে হালকা ব্লেন্ড করে নেব। এই হচ্ছে আমার ইলিশ মাছ। মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নেব সুন্দর করে। দেখো ইলিশ মাছটা কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। সরিষা ইলিশ রান্না করার জন্য মাছটাকে একটু হালকা ভেজে নেব। এখানে কিন্তু আমি সরিষা তেল ব্যবহার করেছি। এখন আমি মাছটাকে দিয়ে দেব। তো চলো মাছগুলো দিয়ে দেই, খুব বেশি ভাজবো না। আমাদের ঘরে মাছটা ভেজেই রান্না করা হয়। আমার মা খুব একটা কাঁচা মাছ দিয়ে রান্না করাটা পছন্দ করে না, এই জন্য আমরা ধরো যে মাছটাকে একমাত্র কাচকি মাছটাই আমরা না ভেজে খাই। তো চলো একটু হালকা ভেজে নেব, এপিট আর ওপিট করে নেব। দেখো মাছগুলো খুব সুন্দর হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনা মরিচ। তেজপাতা আর শুকনা মরিচটাকে একটু হালকা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। দিয়ে দেব এর মধ্যে একটা চামচ হলুদের গুঁড়া, একটা চামচ ধনে গুঁড়া, আর দিয়ে দেব একটা চামচ জিরার গুঁড়া। এবার এটাকে সুন্দর করে মিক্স করে নেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, মশলাটা যেন পুড়ে না যায় দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এবার মশলা হলুদ ধনিয়া জিরার যে একটা কাঁচা স্মেল থাকে সেটা যেন না থাকে, এর জন্য আমি একটু হালকা কষাবো। দেখো আমার কিন্তু মশলাটা খুব সুন্দর করে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দেব ব্লেন্ড করা মশলাটাকে। ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিলাম, একটু মিক্সড করে দেব। মিক্সড করে দিলাম। মিক্সড করে দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেব মশলা ধোয়ার জলটা। এখন আমি 2 থেকে 3 মিনিট একটু কষাবো এটাকে। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, সরিষাটাও জাল দেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, আর এর মধ্যে এখন আমি মাছটাকেও দিয়ে দেব। এই আমি মাছগুলিও দিয়ে দেব। এখন একটু জাল দেব। তো চলো এখন কিন্তু হাই ফ্লেমে জালটা দিতে হবে। তো দেখো আমার কিন্তু সরিষা ইলিশটা হয়ে গেছে। এখন এটাকে নামাবো। চলো নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার সরিষা পাতুরি। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো। আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। তো টাটা। আর পুরো ভিডিওটা দেখো, দেখার পর তোমাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলো না, প্লিজ প্লিজ প্লিজ।